গুড মর্নিং, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আমি সকালবেলা ভুলেই গেছি জানো, আজকে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেই চলে গেছিলাম স্নান করতে। মা তারপরে বলছে তাহলে তুমি গোপাল পুজোটা দিয়ে নাও, বৃহস্পতিবারের পুজোটা আমি করব। তারপর আমার ভাবলাম থাক তাহলে একটু পরেই স্নান করবি। তারপর আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এই তো সকালের খাওয়া দাওয়া হলো, বাচ্চাদেরকে খাওয়ালাম। বাবা ওর দাদুর সঙ্গে বাজারে গেছিলো, বাজার টাজার করে নিয়ে আসলো। যদিও রান্নাবান্না হয়ে গেছে সকালবেলার। আজকে সকালবেলা রান্না হয়েছে মাছের ডিম দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে হচ্ছে একটা সবজি বানানো হয়েছে, আর পাট শাক ভাজা, আর বাবানের জন্য পনিরের তরকারি। তো এইটা হচ্ছে সকাল আর দুপুরের রান্না মোটামুটি হয়ে গেল। রাতের দিকে একটু মানে সেলিব্রেশন টাইপের হবে, যেহেতু আজকে একটা স্পেশাল ডে। তো সেটা তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমার বার্থডে। তো ওই জন্য আর কি রাতে মোটামুটি একটু ছোট করে আর কি ঘরোয়া পার্টি হবে বাড়ির সবাই মিলে। আমার মা তো কালকে চলে গেছে, অনেক বললাম, আর মা থাকতেও পারতো না যেহেতু কালকে ভোর, তো চলে যেতেই হতো, মা থাকার উপায় নেই, আর এমনিতেও দোকান করে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে না জানো বিছানাটা পরিষ্কার করেছি, তাও এই হাল হয়ে আছে। তো আমি ভাবছিলাম আজকে একটু শাড়ি পরি। তো এটা হচ্ছে আমার ঘরের এমনি শাড়ি, সুতির শাড়ি, যেহেতু শাড়িটারই পরা হয় না। তো মা তারপরে বলছে না তাহলে আজকে নতুন শাড়ি পরো। তো মা আমাকে এই শাড়িটা দিয়ে গেল। তো এই তো স্নান করে শাড়িটারি পরবো, তারপর পুজো করব। এখন একটু ঘর ঝাড় দেবো, বিছানাটা পরিষ্কার করব তার আগে, তারপরে স্নানে যাব। আর কয়েকটা জামাও আছে, কালকেও জামা কাপড় ধোয়া হয়নি, কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিতে হবে। এখন বাজে হচ্ছে 9:30, ওই 10টা আর কি বাজবে, আধ ঘন্টা কাজ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হতে অনেক টাইম লাগলো, নতুন শাড়ি তো ঠিকঠাক পরতে পারছিলাম না। যাই হোক একা একাই পরে নিয়েছি, মোটামুটি হয়েছে আর কি। ওইদিকে দেখো বাবানের বাবা ঘুমিয়ে পড়েছে, জিম করে আসলো, খাওয়া দাওয়া করলো, ব্যাস কোনো কাজ নেই, ঘুম। তো এখন ছোটো আবার গেল ওর কাকার সঙ্গে জিমে, অনেক দুষ্টুমি করছিল, এই জন্য মা বলছিল যে জিমে নিয়ে যা, ওর কাকাই নিয়ে গেল এখন জিমে। তো এখন তাড়াতাড়ি করে পুজোটা করবো, কাজ তো নেই, খাওয়া দাওয়াও করিনি সকালবেলা, আজকে চা বানাইনি, আজকে ব্রেড দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছি। তো খাওয়া দাওয়া করবো 10:30 বাজে, আগে পুজোটা করে নিই, পুজোটা করে তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলা তো মার রান্নাবান্না হয়ে গেছে বললাম। তো এখন মা আমাকে বলছে শুটকি মাছের চাটনি বানাতে। সেই আগের বার যখন এসেছিলাম তখন শুটকি মাছগুলো কেনা হয়েছিল, আর ওগুলো না খেতে একদমই নাকি ভালো লাগে না। তো আমাকে বলছে শুটকি মাছের চাটনি করো তাহলে ভালো লাগবে, মা চাটনি বানাতে পারে না। বলছি ঠিক আছে, তার জন্য পেঁয়াজ রসুন মানে সব কিছু রেডি করে নিয়ে এই তো বসে পড়লাম বানাতে। আর মারও কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন বসে বসে কলার মোচা বাঁধছে কালকের জন্য। আর হচ্ছে স্নান করেনি, কলার মোচাটা বেচে তারপরে স্নান করবে। তো এখন এই যে দুপুরবেলা চা বানাচ্ছি, হঠাৎ করে এই যে আমার দেওরকে দেখতে এসেছে কয়েকজন লোক, তো আর কি তাদের এই আপ্যায়ন চলছে মোটামুটি। অনেকক্ষণ থেকে মন খারাপ নিয়ে বসে আছি, এই যে খাওয়া দাওয়া করলাম, তারপর শুটকি চাটনি বানালাম,
ছোটোকে খাওয়ালাম, ছোটোকে খাওয়াচ্ছি। ওই টাইমে বাবানের বাবা চলে গেছিলো বাজারে। ওই ডিমাপুর থেকে ফোন এসেছিলো অফিস থেকে, মানে আমাদের যে কোয়ার্টার, এই ধরো আমাদের কিচেন, তার এখানেই যে জানালাটা, তো জানালার ওই পাশে যে জায়গাটা আছে ওইখানে আগুন লেগেছে। মানে আগুন মানে কি বিশাল আগুন, 4-5টা সিলিন্ডার ব্লাস্ট হয়ে আছে, অনেকগুলো ঘর সব পুড়ে আছে, একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। ফোন করেছিল, শুনে তো অবস্থা খারাপ, মানে কান্নাকাটি শুরু। আগেও একবার এরকম হয়েছিল, আমরা যখন অন্য আরেকটা কোয়ার্টারে থাকতাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, বাবান তখন পেটে ছিল, তো তখন আমার 9 মান্থ চলছিল। আমি বাড়ি চলে এসেছি, তখন আমি বাবার ওখানে মানে মার ওইখানে ছিলাম, ওই তো এরকম আগুন লেগেছিল। আর এইবারও এরকম। তো যাই হোক, ওই দিকে সবই হয়ে গেছে, আমাদের এই দিকটাতে আসেনি। ফোন করে সবাই দেখালো, অনেকে ভিডিও দিয়েছে মোবাইলে, তো দেখলাম। এখন আর কেমন যেন লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কখন ডিমাপুরে যাব। 1-2 ঘন্টা রাস্তা হলে তো এখনই চলে যেতাম, কিন্তু গিয়েই বা কী করবো। যাই হোক, সব মোটামুটি ঠিক আছে। ফায়ার ব্রিগেড এসেছিলো, আমাদের ঘরের জানালার এই পাশ দিয়েই সব জল টল দিয়েছে, মোটামুটি ঠিক আছে। এই কলা গাছগুলো, গাছ টাছের কথা ছাড়ো, সে সব যা হয় হোক, ঘরে আগুন আসেনি। আর বাবানের ফ্রেন্ডের ওইখানে সব ফ্রেন্ডগুলোর ঘর, তো ও খুব টেনশনে বলছে, ওদের তো ঘর সব পুড়ে গেছে, তাহলে ওরা কোথায় থাকবে? ওরা কি আমাদের ঘরে থাকবে? মা আমাদের ঘরে নিয়ে এসে রাখবো? ঠিক আছে, আমাদের ঘরে নিয়ে এসে রাখবো। তো এরকম ও অনেক টেনশন করছে এখন বন্ধুদের জন্য। তার মধ্যেই আবার এই লোকজন আসলো, যায়নি এখনও, ঘরে গেছে, বাবার সঙ্গে কথা টথা বলছে। হঠাৎ করেই কোনো খবর টবর নেই আর কি, দেওয়ারকে আর কি দেখতে এসেছে মেয়ের বাবা, তারপর আরেকজন জানো কি এইখানে পাশেই একজন নিয়ে এসেছে, তো চাটা বানিয়ে দিলাম। খবর দিয়ে আসিনি যেহেতু, চারটা তো খাবে না, জিজ্ঞাসা করলাম, মানে যেটা উচিত জিজ্ঞাসা তো করতে হয় দুপুরবেলার সময়, তুই আমি খেতে। আর সেলিব্রেশন হবে রাতের বেলা, ছোটো দেওয়ার তো নেই, দোকানে চলে গেছে, আসবে সন্ধ্যের দিকে আসবে, ওই তখন আর কি হবে। মুডটাই খারাপ হয়ে গেছে জানো তো এরকম খবরটা পেয়ে। ভাবছিলাম খাওয়া দাওয়া করে ওদের দুজনকে একটু ঘুম পাড়াবো, তো তার মধ্যেই এরকম অবস্থা। এখন এই যে সন্ধ্যাবেলা বাবার জন্য চা করছি, বাবার জন্য চা করলে আমারও হয়ে যায়, মানে এখন বাড়িতে আসার পর সকাল বিকেল দুবেলা করেই চা খাচ্ছি, নেশা হয়ে যাচ্ছে। তো চা খেয়ে জানো তো বাইরে গেছিলাম, আর বাবানের বাবা তো দোকানে গেছে, এখনও আসেনি। দোকানে মানে ধূপগুড়িতে গেছে ভাইয়ের দোকানে, তো সেখান থেকে আসেনি। আমার তো এত রাগ উঠছে, এখনও আসছে না, বলে গেছে তাড়াতাড়ি করে চলে আসবে। তারপর আমি বাইরে গিয়ে একটু মানে সবার সঙ্গে কথা টথা বললাম, রাস্তায় সবাই দাঁড়িয়েছিল পাড়ার লোকজন, তো সেখানে একটু আড্ডা মেরে তারপর ঘরে আসলাম। এসে দেখি দেওর মাংস এনে রেখেছে, তো তারপর আর কি সব জোগাড়যন্ত্র করে নিজেই সব রান্না করলাম। কি আর করবো, আমি বাবানের বাবাকে বলেছিলাম আমি আজকে কিচ্ছু করব না, সব কিছুই তুমি করবে। যা ওখানে যা, মা ঘুমিয়ে গেছে, যা। এদেরকে নিয়ে দেখো আমি বসেছি কেক কাটতে, মানে এত মাথা গরম হয়। একজন চাকু নিয়ে নেয়, একজন ক্রিম দিয়ে দিচ্ছে, এখান থেকে সরিয়ে এইটা তুলে নেয়, ওইটা করে, তো মানে কি বলবো, মাথায় নষ্ট করে। সবাই মিলে ভালো করেছে একটা ছবি তুলবো, সেটারও কোনো চান্স নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মামা হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক দিয়ে দিতে খাও ছোট একটু না। আমি না ভেবেছিলাম কেক কাটার সময় একটু সুন্দর করে রেডি হব, এত রাত হয়ে গেছে, তার মধ্যে এত কাজ টাজ করে আর না কোনো মুডই নেই। এত রাতে কি আর রেডি হওয়া যায় বলো, অত এনার্জি আমার নেই। তো সবাই যে অবস্থায় ছিল সেরকমভাবেই আমরা কেটে নিয়েছি। এই যে বাবা মাকে তো ভিডিওতে মোটামুটি দেখা হয়। এই যে এটা হচ্ছে ছোটো দেওয়ার, আর এই যে পাশে দাঁড়িয়ে আছে এটা বড় দেওয়ার। আমি তোমাদের বলেছি না, আমাদের বাড়িতে কেউই কেক খেতে পছন্দ করে না, সবাই বলছে একটু একটু করে দাও। কেক লাগাও বাবা, লাগাও আমাকে বলে
কেক কাটা হয়ে গেল, বাড়ির কেউই তো কেক খেতে পছন্দ করে না। এখন এটা ফ্রিজে রাখবো, সবাই একটু একটু খেয়েছি। তো এখন হচ্ছে 11টা বেজে গেছে, আমাদের রান্নাবান্না এই জাস্ট কমপ্লিট হলো, ওই জন্য কেক কাটতে অনেকটা দেরি। বাবানের বাবা আসলোই 9টার সময়, তো তাড়াতাড়ি করে রান্না করলাম, আমি একাই করলাম। বাবানের বাবা লাস্টে এসে একটু ফ্রাইড রাইসটা জাস্ট একটু নাড়াচাড়া করলো আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো, তবুও বেগুনি ভাজাটা বাকি আছে, সেটা ভেজে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের মেনুতে ছিল চিকেন, ফ্রাইড রাইস, বেগুনি, তার সঙ্গে দুপুরের যা ছিল সেসব। তবে সেসব তো কেউই খায়নি, এর থেকে বেশি করা আর সম্ভব হয়নি এত রাতের বেলায়। তো খাওয়া দাওয়া করে এই তো ঘরে চলে আসলাম, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। খুব টায়ার্ড লাগছে, আর বাবানের বাবার তো শরীর ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, ও শুয়ে পড়ে। তুমি তো ফুলটা আনলা, ফুলটা দিলা না, আর ছোট দেখো। ফুলটা বাবানের বাবা নিয়ে এসেছে আমার জন্য, যদিও দিয়েছে এমনিতে পার্সোনালি, তো বলছে সবার সামনে তোমাকে ফুল দিব, তারপর ফুলেই গেছে কেকের ওখানে ফুলটা রেখে। ছোট এখন ফুলটা দিয়ে আই লাভ ইউ বলছে, ও খুব ভালোই জানে যে ফুল দিয়ে আই লাভ ইউ বলতে হয়। যখনই ফুল পায় তখনই আমাকে দিয়ে বলে মাম্মি আই লাভ ইউ। দেখো ওয়ালের এইগুলো ভেঙে ছোট কি অবস্থা করেছে, এখন এগুলো করলো, এই জন্য বকা দিলাম। গিয়ে এই যে চুপচাপ কান্নাকাটি করলো কতক্ষণ, এখন চুপচাপ শুয়ে পড়েছে। কি অবস্থা। তো একদম এত গরম লাগছে, শাড়ি পরে আর ভালো লাগছে না। নতুন শাড়ি পরেছিলাম, তাও সারাদিনই পরেছিলাম। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, হালকা ড্রেস পরে নিলাম, আর ভালো লাগছে না, এখন তো ঘুমিয়েই পড়বো। তো বাবানের বাবা না 4টার সময় গেছিলো ধূপগুড়িতে, মানে আমার ছোট দেওয়ারের দোকানে। তো বলছিল যে আজকে সন্ধ্যায় চলে আসবে, দেওরকেও নিয়ে চলে আসবে বিকেলবেলা, যে এটা একটু পার্টি টার্টি হবে, মানে আমরাই মিলে যা করবো আর কি, তো তাড়াতাড়ি আর কি করবো। তো ও দোকান থেকে আস্তে আস্তে, দোকানে কাজ পড়ে গেছে আর আসতে পারছে না, আস্তে আস্তে ওই জন্য দেরি হলো, 9টা বেজে গেছে ওদের আসতে আসতে। তারপর বাজার টাজার করলো, এইসব রান্নাবান্না করতে করতে, এই জন্য আর কি দেরি হলো। তো ওর শরীরটা আসার পর থেকে, মানে ও গেছে খাওয়া দাওয়া করেই গেছে, তো ওরও টায়ার্ড লাগছিল, রেস্ট করতে পারেনি, তো প্রচুর মাথা যন্ত্রণা করছিল। আর দাঁড়া, তুই আবার আসছিস তো, আমি বলছি ঘুমিয়ে দিতে বলছি, যা ঘুমিয়ে দে, নাহলে আমি এক্ষুনি লাঠি নিয়ে আসবো, যাও। তো যাই হোক, গিফটটা অবশ্যই পেয়েছি, সেটা অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা মা টাকা দিয়েছে, সেটা দিয়ে যদি কিছু কিনি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।